এইটা তোমার নাত বউ? হ্যাঁ। ফকির নির্পলায় করছেটা কি? যার হাতা আছে মাথা নাই, হ্যাঁ কিনা এমন একটা সুন্দর মেয়ারে বিয়া করে লইল। আমার এত টাকা পয়সা দিয়ে আমি কি করুম? এমন একটা সুন্দর মেয়া যদি আমি পাইতাম, আমার সব কিছু তার নামে আমি লিখে দিতাম। কি হলো মহাজন সাহেব, মিষ্টি খান? মিষ্টি তো খামই, কিন্তু নতুন বউ দেখলে তো কিছু দেওয়া লাগে। কিছু দেওয়ান লাগবে না, আপনি খালি মন বইরা অগলেগে দোয়া করেন, ওরা যেন সুখে শান্তিতে থাকতে পারে। দোয়াও লাগে, দাওয়াও লাগে। সময় মতো নাইসা দাওয়া দিয়ে দাও। এ কি চাচা, আপনি আমার ঘরে কি করতেছেন? একদম চুপ। বুঝছিলাম না দাওয়া নিয়ে আসুন, আমি নিজে আইসা বসছি। তরে তরে আমার খুব পছন্দ হয়েছে। দেখেন চাচা, আপনি আমার বাপের বয়সী, আল্লাহ দোহাই লাগে আপনি চইলা যান। আরে কি চাচা চাচা করতেছস? আমার ভাই কো ভাই, বরকত ভাই। আপনি ভালোই ভালোই ঘর থেকে বের হয়ে যাবেন, নাকি আমি লোক জড়ো করুম চিৎকার কইরা। দাদি আইলে কিন্তু আমি সব কয়া দিমু। আরে আমার কি টাকা পয়সা সোনা দানার কোনো অভাব আছে? হ্যাঁ, সব সব তরে দিব। তুই ওই ফকিনের ভিতরে তালাক দে, আমি তোরে রাজ রানীর মতন করে রাখো। ছি, আপনি মানুষটা কি জানোয়ার? আপনি ঘর থেকে বের হয়ে যাবেন, নয়তো আমি হাসেমাইলে হাসেমার কাছে বইলা বিচার বসামু। তেজ, এই তেজ আমার খুব ভালো লাগছে। আমি যাই। বউ, খাইতে দাও। বউ, তোমার কি হয়েছে? মুখটা এমন বেজার করে রাখছো কে? কিছু না, এমনি। কিছু না এমনি? না, তুমি আমার কও কি হয়েছে তোমার? আচ্ছা, আমি কি তার কাছে সব কয়া দিমু? না না থাক, সে যদি মাথা গরম করে কিছু করে বসে, তাহলে হয়তো ওই বদমাস মহাজন আমাদের বড় কোনো ক্ষতি করে ফেলবো। ও বউ, কি ভাবতাছো? কইবা তো আমারে? না, তেমন কিছু না। আপনি যার থেকে ব্যবসার জন্য সুদে টাকা আনছিলেন, হ্যাঁ ছিল। আমার না লোকটারে মোটেও সুবিধার মনে হয় নাই। আপনি যেমনে পারেন তার টাকা তাড়াতাড়ি দিয়া দিয়েন। ওইসা এই কথা, এটা হলে তুমি ভাইবো না। কালকে আমি গঞ্জে যাবো কিছু মাল কিনতে, তারপর ফেরি কইরা আইসা হ্যাট টাকাটা আমি দিয়ে দিব। আচ্ছা, মাজন কি তোমার কিছু কইছে? না না, কিছু কয় নাই, তবে ওই লোকটার আমার একদম ভাল লাগে নাই। হ্যাঁ ঠিক কইছো তুমি, হ্যার সব চরিত্র ভালো না। হ্যার মাইয়ার লগে আমার বিয়ে দিতে চাইছিল, কিন্তু আমি রাজি হই নাই, এই কারণে আমার উপরে রাগ। যাই হোক, হ্যার টাকা আমি হ্যারে দিয়ে দিব, আর কালকে আমার গঞ্জে যাইতে হইব। আমারে ডাক দিয়ে ওইদিকে চাই। এই কয়দিন আমার যে কয় টাকা লাভ হইছে, আর আমার পুঁজি বাট্টা মিলা সব টাকা লিয়া আমি গঞ্জে যাইতাছি। আর গঞ্জে গিয়া এবার বেশি বেশি করে মাল কিনে আনো, আর এবার ফেরি কইরা মাহাজনের সমস্ত টাকা আমি শোধ করে দিব। দাদি, তুমি একটু জিনকের লগে আজকে থাইকো, আমার ফিরতে ফিরতে অনেক রাত হইব। তুমি আজকের রাতটা জিনকের লগে থাইকো। হ্যাঁ থাকমু রে, থাকমু, আমি তোর লগে থাকুম। কিন্তু ভাই তুই সাবধানে যাইস, মেলাগুলি টাকা লয়ে যাইতাছস। তুমি আমার কথা চিন্তা করো না, আমি টাকা পয়সা সামলায় রাখছি, বুঝছো?
তোমার লাগে কি আনতে হইব এখন এটা আমারে কও। ও ভাই আমার কিচ্ছু লাগবো না, আমার কি লাগবো? আমার সতীন রেজিগা আর কিছু লাগবো নাকি? ডর লাগবো কে? আমি তো রাইতে আয়া পড়ুম, আর তাছাড়া দাদি তো তোমার লগেই আছে, দাদি তো তোমার লগেই থাকবো। আর শোনো, আমি গঞ্জে চাইতেছি, তুমি আমার হাসি মুখে বিদায় দাও। যান, তাড়াতাড়ি ফেরত আয়েন। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে দাও। আর একটু হাসি দাও। দাদি, আমি গেলাম। কিরে তুই ঘুমাস নাই? হাসিমের লেগে চিন্তা হইতাছে না? পাগলি, ও ঠিক টাইম মতো আই পড়বো। ঘুমা ঘুমা ঘুমা। ওই দেখ কইতে না কইতে আই পড়ছে, আইতাছি রে। আহা খুলি তো হাসেম, এই দেখ। একদম কথা কবি না। মহাজন, তুমি এত রাইতে আমার বাড়িতে? হাসিম তো বাড়িতে নাই। একদম কোনো কথা কবি না। হাসেম যে বাড়িতে নাই আমি ভালো করে জানি। আইসি তোর নাত লগে একটু সময় কাটাইতে। খবরদার খবরদার আমার নাতি বউরে শুবেন না, তাইলে কিন্তু আমি শেষ করে বলবো। ওই খারাপ বিশ্বাস কেন? মহাজন মহাজন, আল্লাহ সহ্য করবো না, গজব পারবো। এটা অন্যায় অন্যায়, এটা অন্যায়। চিল্লা কেন? দাদি দাদি, মহাজন সাহেব, বই তো লড়ে চলে না, মনে হয় মরে গেছে। ওইটা গেছে, ভালো হয়েছে, বাইরে লইয়া যা। দাদি দাদি, তোর দাদির অবস্থা শেষ। তুই কতটা তেজ দেখাইছিলি? আজ আইসি তোর তেজ ভাঙ্গা দিতে। আল্লাহ দোহাই লাগে, আপনি আবার বাপের মতো আমার সাইডা দেন। বাপের হিসাব রাখ। দাদি, ও দাদি, দাদি, ও দা জিনুক, আমার দাদির কি হয়েছে? ও জিনুক, কথা কইতাছ না কে? জিনুক, দাদির কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে। ছাড়ো, জিনুকের সব শেষ হয়ে গেছে। তাদের আমি বাঁচাইতে পারি নাই। তুমি আমারে মাফ করে দাও। দাদি, ও দাদি, তোমার কি হয়েছে দাদি? তুমি আমার বাকি কই গেলে গে দাদি? আমি তোমার তোমার কেমন রাখবো? ও দাদি, কথা কও দাদি, ও দাদি, কথা কও দাদি, ও দাদি, কথা কয় না। আমার দাদিরে কে মারছে আমারে কও, এমন সর্বনাশটা কে করছে আমারে কও জিনু, ও জিনু কও, আমার দাদিরে কে মারছে? আপনাদের সাথে যেটা ঘটেছে সেটা সত্যি খুব দুঃখজনক, তবে পাপ যে তার বাপকেও ছাড়ে না সেটা আবারও প্রমাণ হলো। আসামি তার কৃতকর্মের ফল হাতে নাতেই পেয়েছে, আর বাকি আসামিদের খুব শীঘ্রই গ্রেপ্তার করব। কে মারছে স্যার আমার দাদিরে? আমার তো বড় সর্বনাশটা কেনাই করছে স্যার, একটু কোন? মহাজন বরকত। মহাজন বরকত আমার দাদিরে ভাইরা ভালাইছে। আপনি অ্যারেস্ট করেন নাই স্যার, আপনি অ্যারেস্ট করেন না। না, কারণ তার মেয়ে নুরি তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। নুরি, এটা তুমি কি করছো? হাসেম ভাই, একজন ধর্ষক, একজন খুনির কোনো অধিকার নেই পৃথিবীতে বেঁচে থাকার।
আমারে তোমরা পাগলি মনে করতে পারো, কিন্তু আমি এতটুকু ঠিকই বুঝি, যারা মায়া মানুষের সম্মান করতে জানে না হেরা কোনোদিন কারো বাপ হইতে পারে না। হেরা মানুষ নামের জানোয়ার। তাই আমি নিজের হাতেই আমার বাপটা পাপের শাস্তি দিচ্ছি। তুমি পাগল না নুরি, তুমি এই পুরো সমাজের বিবেক, কিন্তু এটা তুমি কি করলা? আইন খেললে তুমি তোমার নিজের হাতে তুই নালি না, তো তুমি বাঁচবা না নুরি। যার পৃথিবীতে কেউ নাই হ্যাঁ আর বাইতে থেকে কি করবে? আমায় তুমি মাফ করে দিও বোন। স্যার, আমার আপনারা নিয়ে চলুন। আসেন, নিয়ে আসেন।